ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে আসছে, আয়েশা দেহে শুয়ে রয়েছে। কোথায়? অর্ধ জাহানের বাদশা, কই যে যাও যাও, ওখানে শুয়ে রয়েছে। এইটা অর্ধ জাহানের বাদশা খেজুর গাছের নিচে শুয়ে শুয়ে পুরো অর্ধ জাহান শাসন করে। আরে শুধু কি শাসন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মাহমানে আরমানিয়ার প্রেসিডেন্টের সামনে খালিদ ইবনুল ওলীদ রাদিয়াল্লাহু তাআলা মাত্র 10 জন প্রতিনিধি নিয়ে দেখা করতে গেছে। ওতা দরবারি বাদশাকে জানানো হলো ওমর ফারুকের পক্ষ থেকে একজন আসছে আপনার সাথে দেখা করতে। তাকে পাহারা দেয় 80,000 সৈন্য। মাহমানকে কয় হাজার? মানে তার শুধু খাস পাহারাদার 80,000 সৈন্য। মাহমান অনুমতি দেয় না, কই গরিব গরিব মানুষ, এগুলোর কি দেখা করবো আবার। খালিদ ইবনুল ওলীদ বললেন, বাদশাকে বলো যেন আমগর একটু সুযোগ দেয়। কয়েকবার বলার পর সুযোগ দিস। বাদশার দরবারে ঢুকতে হলে মাথা নত করে ঢুকতে হয়। খালিদ ইবনুল ওলীদ তার সাথে আরো 10 জন যারা, তারা মাথা নত করে না ঢুকে এমন ভাবে ঢুকছে যেন মাথা নত না হয়, পা সামনে মাথা পিছনে আস্তে ঢুকে গেছে। বাদশার মেজাজ খারাপ। পাশে একজন চামচা বসা, দেখছেন কিভাবে ঢুকছে। বাদশা প্রশ্ন করলো, তোমরা এইভাবে ঢুকলা কেন? খালিদ ইবনুল ওলীদ বললেন, বাদশা আপনি তো ইতিমধ্যে জানছেন আমি ওমর ফারুকের পক্ষ থেকে একজন প্রতিনিধি। প্রতিনিধির নিয়ম হলো বাদশার প্রতিনিধি আরেক বাদশার সাথে কথা বলার নিয়ম হলো বাদশার পাশের চেয়ারে বসে কথা বলতে হয়। খালিদ ইবনুল ওলীদ বুঝাইতেছিলেন, আপনার পাশে যে চামচাটা বসা ওটার উঠান, আমি বসবো। উঠানোর পর খালিদ ইবনুল ওলীদ বসছেন। বলেন তো কোন শাসকের প্রতিনিধি? ওমর ফারুক রাদিয়াল্লাহু। প্রশ্ন করছে, তুমি ঢুকার সময় মাথা নত করো নাই কেন? খালিদ ইবনুল ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। মাহমান রাগ হয়ে গেছে, কে আছো? অ্যারেস্ট করো। আর কথা শুনতে চাই না। খালিদ ইবনুল ওলীদ বললেন, মাহমান তোমার 80,000 সৈন্য, এই জন্য তুমি এত পাওয়ার দেখাইতেছো। আমি জানি না আজকে এখান থেকে আমি জীবিত বের হয়ে যেতে পারবো কিনা। যদি শহীদ হয়ে গেলাম তো গেলাম, আর যদি আমি জীবিত বের হয়ে যেতে পারি সেদিন বেশি দূরে না, তোমারে টানতে টানতে হেঁচড়াইতে হেঁচড়াইতে খলিফা ওমর ফারুকের পায়ের সামনে নিয়ে আমি খালিদ ইবনে ওলীদ পালাবো। কয়জন সাথে? কয়জন পাশে পাহারাদার? রাগ হয়ে গেছে মাহমান, কোথায় আছো? ধরো, অ্যারেস্ট করো। খালিদ ইবনে ওলীদ ছোট্ট একটা ভাষণ দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, আমার পক্ষে আমার সাথে থাইকা তোমরা জীবন অনেক লড়াই করছো। আল্লাহ আমার সাথে 60 জনকে 60,000-এর বিরুদ্ধে বিজয় দান করেছিলেন। আমি সেই খালিদ। আজকে তোমরা 10 জন, ওরা 80,000। এখান থেকে আমরা যেতে তো হবেই, হয়তো কবরে যাব, না হয় মদিনায় যাব। কবরে গেলে শহীদ, মদিনায় গেলে গাজী, যা হওয়ার হবে। জীবনের শেষ লড়াইটা আমার সাথে আজকে তোমরা করো। 10 জন 80,000-এর বিরুদ্ধে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যখন ঝাঁপায়া পড়ছে, মাহমান চোখে মুখে কি যেন দেখতেছে, কিছুই দেখতেছে না। খালিদ ইবনুল ওলীদের পায়ে গিয়ে পড়তেছে, তোমার পায়ে ধরি, মাপ চাই, যুদ্ধ থামাও, যুদ্ধ থামাও। ইমানি পাওয়ার ছিল। সে হলো খলিফা ওমর ফারুকের জামানার ঘটনা। এই খালিদ ইবনুল ওলীদ রাদিয়াল্লাহু তাআলা 60,000-এর বিরুদ্ধে লড়াই করছিল যখন, 60 জন নিয়ে। 60 জন কি করছিল জানেন? ডানের গুলারে বামে আনে, বামের গুলারে ডানে, পিছনের গুলারে সামনে, সামনেরটা পিছনে, খালি ঘুরায়। আর ওই পাশে 60,000 বলে, ঘটনা কি? নতুন নতুন চেহারা কেন? আসলে 60 জন নিয়ে ঘুরাইতেছে কেন? আর বারবার খালি পাহাড় থেকে নিচে এইভাবে তাকায়। এটা হলো হাদিসে আসছে, আল হারবু খুদা, যুদ্ধ একটা কৌশলের নাম, সেখানে কৌশলী হতে হয়। খালিদ ইবনুল ওলীদ নিচে তাকাই ভাবে, আসলে কেউ না, কিন্তু ওরা ভাবতেছে কি আল্লাহ জানে নিচ থেকে আরো কারা কারা আইতেছে খালি নতুন নতুন। আসলে 60 জন নেই, উনি খালি ঘুরাইতেছে। 60,000 সম্পদ, অস্ত্র শস্ত্র রাইখা সব পালাইছে। এই ছিল মুসলমান। আমরা ছিলাম সেই জাতি, 800 বছর শাসন করা জাতি। ভারত উপমহাদেশ 400 বছর শাসন করা জাতি। কিন্তু আমাদেরকে মানুষের গোলাম বানায় আমাদের ঐতিহ্য শেষ করে দিচ্ছে। আমরা গোলাম ছিলাম আল্লাহ, এখন আমরা কার গোলাম? আমরা মানুষের গোলামের জিনজিরে এখন আবদ্ধ আমরা। আল্লাহ আমাদেরকে মানুষ রচিত শাসন ব্যবস্থার পরিবর্তিতে আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থা এদেশে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। যারা চেষ্টা করছে তাদের জন্য আমরা দোয়া করছি, তারা যেন তাদের মঞ্জিলে মাকসাদ পর্যন্ত বসতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। কয় নাম্বার গেল? 8। ঘুষখোর হবে না, মনে আসেনি? 9 নাম্বার, মুসলিম শাসক আমানতদার হবে। মুসলিম শাসক আমানতদার। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানত যথাযথ জায়গায় পৌঁছায় দাও। এবার আমার সাথে একটু বলেন 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত কোন মুসলিমকে জনপ্রতিনিধি নির্ধারণ করা। বলেন আমাদের জন্ম আমানত, তারা জনপ্রতিনিধি হয়ে আমাদের অধিকার বাস্তবায়ন করা তাদের জন্য আমানত। তাহলে আমানতটা এক অংশ আমাদের, আরেক অংশ তাদের। আমাদের আমানত হলো যোগ্য, যথেষ্ট যোগ্য, 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত ব্যক্তিকে আমরা জনপ্রতিনিধি বানানো, এটা আমাদের আমানত। আর তারা বসার পর প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা, এটা তাদের জন্য আমানত। এ হলো 9 নম্বর গুণ। 10 নম্বর সর্বশেষ গুণ, মুসলিম শাসক যিনি হবে তিনি কোরআন সুন্নাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক চেষ্টা চালাবে, এটা তার 10 নম্বর গুণ। এই কথা সূরা মাইদার 48 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ যা নাজিল করছে এই অনুযায়ী আপনি বিচার করেন, আপনি ফয়সালা করেন। শেষের দিকে আছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আরে তারা কি জাহিলীদের আইন চায়, শাসন ব্যবস্থা চায়? আল্লাহ বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। আল্লাহর চেয়ে উত্তম শাসক আর কে হতে পারে যে আল্লাহ শাসন ব্যবস্থা এর চাইতে উত্তম শাসক, সর্বোত্তম শাসক আর কার হতে পারে? আল্লাহ বলে যারা বিশ্বাসী তাদের জন্য আমি আল্লাহর শাসন এটা হলো সর্বোত্তম শাসন। বলেন তো মানব রচিত শাসন এটা কি শ্রেষ্ঠ না আল্লাহর শাসন ব্যবস্থা শ্রেষ্ঠ? এই জন্য আমার আগে যিনি কথা বলছে তিনিও দোয়া করে গেলেন, ইসলাম যারা লালন করে, ইসলামী মন মানসিকতার সবাই এখনই এক হওয়ার সময়, এখনই এক হওয়ার সময়। ছোটখাটো মতভেদগুলা পাশ কাটিয়ে আপাতত ইসলামের প্রশ্নে সবাই এক হওয়া, এটা সময়ের দাবি, এটা ইসলামের দাবি। কি বলেন ইনশাআল্লাহ? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আগামীতে আমাদের দেশে ইসলামী হুকুমত, এটা শুধু আমরা মুখে বলা না, আমরা চেষ্টা করব এদেশে যেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়। আমরা যারা আজকে এখানে বেঁচে আছি মরার আগে যেন অন্তত বাংলাদেশে এটা আমরা দেখে যেতে পারি যে আল্লাহ এদেশের সংসদ, শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে, এটা যেন আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করেন।